শীতের সময় প্রচুর সবজি আর খাওয়া দাওয়ারও প্রচুর সম্ভার। তো আমি একটা বাঁধাকপি হাফ মতো নিয়ে খুব ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। আর এখন কড়াইয়ে সামান্য তিল দিয়ে তিলটা একটু ভেজে নিয়েছিলাম। আর একটা মশলা তৈরি করে নিয়েছিলাম, জিরে, আদা, কাঁচা লঙ্কা। আর এদিকে তেলের মধ্যে আমি মৌরি ফোড়ন দিয়ে এই বেটে রাখা মশলাটা বেশ ভালো করে হলুদ দিয়ে নেড়ে নেড়ে তুলে নেব। আর তারপর মশলাটা তেল ছেড়ে দিয়ে এই ছোট টুকরো করে রাখা বাঁধাকপিগুলো ধুয়ে আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো প্রয়োজন মতো লবণ আর একটু বেশি পরিমাণে চিনি। তারপর এই সমস্ত কিছু অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে অল্প গ্যাসে আমি সুন্দর করে একটা সবজি বানিয়ে নেব বেশ ভালো মতো করে। তারপর বাঁধাকপি থেকে জল বেরিয়ে আসবে। আর বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেলে আমি গ্যাসটা বন্ধ করে দেব। আর তার মধ্যে আমি দিয়ে দেবো 1.5 কাপ পরিমাণের চালের আটা। এখন সমস্ত আইটেম ভালো করে মাখিয়ে নেব। আর যখন একটু ঠান্ডা হবে তখন আমি হাত দিয়ে মাখিয়ে নিতে পারবো। আর এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা তিলটা গুঁড়ো করে এর মধ্যে আমি মিশিয়ে দেব। তো ভালো করে সব কিছু আমি মিশিয়ে নিয়ে প্রয়োজন মতো আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব চটকে চটকে। আর যদি দরকার পড়ে সামান্য জল ছিটিয়ে দিতে পারি। আর যদি জলের প্রয়োজন না পড়ে তো জল ছেড়ানোর প্রয়োজন নেই। তো এটা মাখানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে এবার আমি একটা ফ্রাই প্যান নিয়ে আসবো। আর ফ্রাই প্যানের মধ্যে আমি সামান্য তেল ব্রাশ করে দেব। আর তেলটা দেওয়ার পর গ্যাসটা কমিয়ে দিয়ে অল্প আঁচে ঠিক এভাবে আমি এই মাখাটা বাঁধাকপি দিয়ে যে চালগুঁড়ি দিয়ে মাখা করলাম এটা আমি এভাবে এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব। আর অল্প গ্যাসে অনেকক্ষণ ধরে এপিট ওপিট করে লাল লাল করে সেঁকে নিলেই তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের বাঁধাকপি ভাজা পিঠে রেসিপি। তো বন্ধুরা তোমরা অবশ্যই বানিয়ে দেখো আর কেমন হয়েছে আমাকে বললো। এখন আসি, ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে।